দোয়াটি ফজরের আগে মাত্র 100 বার পাঠ করুন। আপনার রিজিকের অভাব হবে না, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবে, প্রাচুর্য দান করবে। মাত্র 100 বার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আমরা সকলেই কম বেশি উপার্জন করি, কিন্তু এই রিজিকের মধ্যে বরকত হয় না বিধায় আমরা আমাদের উন্নতি দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের এই সম্পদগুলোর মধ্যে বরকত দান করেন, তাহলে আমরা মূলত আমাদের উন্নতি দেখতে পাই। তাই আমরা মাত্র 100 বার এই দোয়াটির উপর আমল করব। ছোট্ট একটি দোয়া, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ধনী হয়ে যেতে পারবো। মুয়াত্তা ইমাম মালিক এসেছে, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুনিয়া ছেড়ে দিয়েছে, আমি দুনিয়ার কিছুই কামাই করতে পারছি না, কেমন জানি দুনিয়া আমার থেকে বিরাগ হয়ে গেছে। সে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ পেশ করছে যে সে দুনিয়ার কোনো সম্পদ উপার্জন করতে পারছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একটি দোয়ার কথা বললেন, একটি তাসবিহের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে দুনিয়ার মানুষ ফেরেশতাদের তাসবিহ এবং সমস্ত মাখলুকের তাসবিহ থেকে গাফেল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতাদের তাসবিহ এবং সমস্ত মাখলুকের একটি তাসবিহ আছে যেটা থেকে মানুষ গাফেল হয়ে গেছে। এই তাসবিহটা এতটাই বরকতময় যে এই তাসবিহের মাধ্যমে তাদের সবাইকে রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই তাসবিহটা এমন একটা তাসবিহ যে তাসবিহের কারণে, যে তাসবিহের বরকতে সমস্ত ফেরেশতা এবং সৃষ্টিকুলকে রিজিক প্রদান করা হয়। কতটা দামি! এই কথাটি শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই সুযোগটাকে, এই অবস্থাটাকে গনিমত মনে করলাম, বড় একটা সুযোগ মনে করলাম। এর জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই তাসবিহটা সম্পর্কে জানতে চাইলাম যে ইয়া রাসূলুল্লাহ, এটা কোন তাসবিহ, যে তাসবিহটা এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই তাসবিহটা সুবহ সাদেক তথা ফজর হওয়ার আগে যে সময়টা রয়েছে সেখান থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত এই সময়ের মাঝে তুমি এই তাসবিহটা 100 বার পাঠ করবা। তোমার সামনে দুনিয়া অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে চলে আসবে, এমনকি তাকে কোনো বাধা ধরে রাখতে পারবে না, তোমার সামনে চলে আসবে দুনিয়াটা। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তাসবিহটি একবার করে পাঠ করলে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা তৈরি করেন, যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়তে থাকে, যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠ করতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত চমৎকার এই দোয়াটি আমরা আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।